হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। যদিও বলবো যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেটা আমরা দেখলাম। বিমান ধ্বংসের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় প্রায় এখনো পর্যন্ত আমি যেটুকু শুনতে পাচ্ছি ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং তার বেশিরভাগই বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এবং তাদের কি দোষ ছিল? সত্যি কথা বলতে কি, আজকের এই প্রযুক্তি নির্ভর জীবনে দাঁড়িয়েও এই যে আমাদের এতগুলো প্রাণ দিতে হচ্ছে, এবং সেই প্রযুক্তির জন্যই, যেটা আমরা দেখলাম যে বিমানটা খারাপ হয়ে যাওয়ার জন্যই যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে, সেটা ওই বিল্ডিংয়ে গিয়ে আঘাত করে এবং ছোট ছোট প্রচুর বাচ্চা তাতে নিহত হয়েছে। তাদের বাবা মাদের কি বলে সান্ত্বনা দেওয়া যাবে, সেটা আমার মনে হয় যে খুঁজে পাওয়ার ভাষা খুব কম। এছাড়া আর কিছু বলার যদি থাকে, সেটা হচ্ছে যে যারা এখনও হসপিটালাইজড রয়েছে, যে সমস্ত বাচ্চা বা সিনিয়ররা রয়েছেন, তাদের জন্য যতটুকু সাহায্যের দরকার হয় সবার, সেটা করা উচিত এবং আমার মনে হয় করছেও। একটা জিনিস, মৃত্যু সব রকমই বিভিন্ন রকম রয়েছে, কিন্তু আগুনে পুড়ে যে মৃত্যু, সেটা কিন্তু খুবই কঠিন, খুবই যন্ত্রণাদায়ক। এই যে যারা আগুনে পুড়ে গিয়েছে এখনো পর্যন্ত আছে এবং হসপিটালাইজ হয়ে রয়েছে, যখন পোড়াটা শুকোবে তখন যে যন্ত্রণাটা, সেটা সত্যি বলতে কি, যারা এটা ফিল করেছে তারাই বলতে পারবে। এবং সেটা জন্য যতভাবে সম্ভব মেডিকেল এমার্জেন্সি যেটা হয়েছে, আমার মনে হয় সেটা এবং তাড়াতাড়ি, এবং বিভিন্ন দেশ থেকে মেডিকেল বাহিনী যাচ্ছে হেল্প করার জন্য, এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য আমরা কামনা করতে পারি। এবং আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকেই এই সমাধানটা আসবে এবং আসছেও। আর কিছুদিন আগে অবশ্য ভারতেও একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এবং এই বছরটাতে আমি যেটা দেখছি যে প্লেন ক্র্যাশ ব্যাপারটা কিন্তু অনেক জায়গাতে হয়েছে। বাংলাদেশের পরে রাশিয়াতেও হয়ে গেল, সেখানেও 50 জন মানুষ মারা গিয়েছে, 49 কি 50 জন মানুষ। যাই হোক, এই গভীর শোক আবহের মধ্যেও আমাদের নিত্য দৈনন্দিন যে জীবন, তাতে ফিরতে হবে এবং সেই ফেরার মধ্যে দিয়েই জীবনের যে রস, সেটা নিংড়ে নিতে হবে এবং আমাদের এই পৃথিবীতেই কাটাতে হবে। যাই হোক, আজকে আমরা একটা ভিডিও দেখব, যেটা বাংলাদেশের যে সিনেমা রয়েছে, সেই সিনেমায় বলিউডের যে শিল্পীরা গান গেয়েছে তাদের কথা বলা হচ্ছে। আমার জানা নেই কোনো বলিউডের সিঙ্গার বাংলাদেশে কোনো মুভিতে গান গেয়েছেন কিনা। হ্যাঁ, আমি যেটা শুনেছিলাম, কুমার শানু প্রথম গান গেয়েছেন বাংলাদেশের সিনেমাতে। এছাড়া আর কেউ আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর কেউ গেয়েছেন কিনা, তো সেটা আমরা এই ভিডিওতেই জানতে পারবো। তো চলো ভিডিওটা দেখি, তারপর আরো কথা হবে। अपना बना ले पिया, अपना बना ले पिया, चित्ते नीति नृत्य के जे नाचे ताता थई थई। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন সেই গানগুলি। এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা আবার কোন বাংলা গানে কণ্ঠ দিয়েছেন, আর সেখানে কিনা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন। ভাই, অবাক হওয়ার কিছুই নেই, আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। এতদিন তো আমরা তাদের কণ্ঠে হিন্দি গান শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন তাদেরই কণ্ঠে বাংলা গান শুনতে কেমন লাগবে, তাও আবার বাংলাদেশি গান। आज पहली बार जो ऐसे मुस्कुराया, তোর প্রেমের বৃষ্টিতে হার্টবিট
কাটাচ্ছি সারা রাত। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনিও যদি আমাদের সাথে জানতে চান যে কোন কোন শিল্পী বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে উদিত নারায়ণ। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। উদিত নারায়ণ হচ্ছে বলিউডের একজন বিখ্যাত লিজেন্ড সিঙ্গার। তাকে এই জেনারেশনের ছেলেমেয়েরা না চিনলেও তার কণ্ঠে আমরা বহু গান শুনেছি। हमको हमी से चुरा लो, फलक तक चल साथ मेरे, आंखें खुली हो या हो बंद, दीदार उन। চলুন এবার শোনা যাক তার কণ্ঠে একটি বাংলাদেশি গান। প্রেমীও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায়। এই গানটি হচ্ছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত 2002 সালের মনের মাঝে তুমি সিনেমার গান। মনের মাঝে তুমি জানি না কিভাবে রঙিন হলো যে, যেখানে কণ্ঠ দিয়েছেন দুই বলিউড খ্যাত সিঙ্গার উদিত নারায়ণ এবং সাধনা সারগাম। প্রেমীয় প্রেমী কাছে এলে তুমি। তো যাই হোক গাইস, এরপর রয়েছে কানিকা কাপুর। काजल की सिहाई लेके आंखों के चिराग से। ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা কানিকা কাপুর, নাম শুনে না চিনলেও গান শুনে ঠিকই চিনবেন। तेरी कलाइयां बे बेबी मेरी वाइट कलाइयां, मैं सुपर गर्ल फ्रॉम चाइना, मैं सुपर गर्ल फ्रॉम। তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে লেডি কুইন পরিমণির রক্ত সিনেমার ডানা কাটা পরি গানটি। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। আর এই এক গানে কোমর ধুলিয়ে পরিমণি রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যার বর্তমানে ভিউ 100 মিলিয়নের উপরে। কাকে আমি ইয়েস বলি যে কাকে বলি সরি, হার কি যে করি। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। তো যাই হোক গাইস, এরপর রয়েছে নেহা কাক্কার। गली गली में फिरता है तू क्यों बन के बन। আশা করি তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না, কেননা তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান, যেমন দিলবার দিলবার, तो होश ना खबर है ये कैसा है। সাকি সাকি ओ साकी साकी रे साकी सा। কিংবা কালা চশমা। ओ मैनू काला चश्मा जचदा ए गोरे मुखड़े ते मैनू। নেহা কাক্কার কণ্ঠে বাংলাদেশি একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে ম্যাজিক মামনি গানটি। हाय मैजिक मामूली तेरी चीनी मिनी मानी मैजिक मामूली। এই গানটি হচ্ছে মাহিয়া মাহির অগ্নি 2 সিনেমার একটি জনপ্রিয় গান। लवली ना तोरे बिल रानी। নেহা কাক্কার কণ্ঠে গান, মাহিয়া মাহির পারফরমেন্স সব মিলিয়ে অসাধারণ, যার ভিউ বর্তমানে 30 মিলিয়ন প্লাস। डाली डाली पाते पाते थोड़ी दिल ले जाता है। তো এই নিয়ে গাইস, এরপর রয়েছে অসাধারণ সুইট কণ্ঠের গায়িকা পালাক মুচাল। दुनिया ये जीत गई दिल हार गया। যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে, যেমন ধরেন হুয়া আজ পেহলি বার, बातों में तेरी है बदमाशी। সুশান্ত সিং এর কন তুজে, कौन तुझे यूं प्यार करेगा। কিংবা আশিক 2 সিনেমার চাহু মে আনা। तू ही मुझको बता दे चाहूं मैं या ना। এছাড়া রয়েছে বাহুবলী সিনেমার পাঞ্চি বলে। पंछी बोले है क्या पिया सुन ले चलो। আশা করি এখন আর বোঝাতে হবে না যে পালাক মুচাল কোন ধরনের গায়িকা। যাই হোক, পালাক মুচালের কণ্ঠে একটি বাংলাদেশি গান হচ্ছে সবাই চলে যাবে। সবাই চলে যাবে এক জুড়ি। এটি কোনো সিনেমার গান না, এটি হচ্ছে ইমরান ও পালাক মুচালের ইন্ডিভিজুয়াল ট্র্যাক। মন ভালো নেই জানি, মন তবু হারবে না। গানটি কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে গানটি ব্যাপক ভালো লাগে। একজনকে ভালোবেসে যাবে থেকে থেকে তু। একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে বলিউডের স্বনামধন্য বিখ্যাত গায়ক দ্য ওয়ান এন্ড অনলি অরিজিৎ সিং। যদিও অরিজিৎ সিং একজন জন্মগতভাবে বাঙালি, কিন্তু সে যেহেতু এখন বলিউডের গান দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। বোঝে না সে বোঝে না, আসুন কেন বাসুন ভালো মন আমার তোর কিনারে হারালো দিন
কিন্তু সেই গানগুলো হচ্ছে দেব কিংবা জিৎ। কিন্তু বাংলাদেশে এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা কিনা আমরা অনেকেই জানি না, আর সেই গানটি হচ্ছে শাকিব খানের আর কোনো কথা না বলে গানটিতে। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। এই গানটি হচ্ছে 2016 সালে শ্রাবন্তী ও শাকিব খান অভিনীত জনপ্রিয় শিকারী সিনেমার একটি গান। যেটুকু জানি তোকেই টানি। যেই গানে শাকিব খানের লুক এবং শ্রাবন্তীর সাথে পারফরমেন্স, এর সাথে প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর কণ্ঠে গান, সব মিলে টপ নচ। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। শুধু একটি গানই নয়, আরো একটি বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, আর সেটিও শিকার সিনেমার মমচিত্তে গানটি। মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই। অসাধারণ অনুভূতি আর স্নিগ্ধতা মিশে আছে গানটাতে, মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে। অরিজিৎ সিং ইজ লাইক এনিথিং, মোস্ট ট্যালেন্টেড পারসন, হিন্দি গানে কিংবা বাঙালি। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু। লড়কি বড়ি অনজানি হ্যায়। কুমার শানু একজন বাঙালি, কিন্তু তার কণ্ঠে অসংখ্য হিন্দি হিট গান রয়েছে যে কিনা 90 দশকের সময় বলিউড মাতিয়ে রেখেছিল। তুঝে দেখা তো ইয়ে জানা সনম। যাই হোক, তার কণ্ঠে একটি বাংলাদেশি সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে, আর সেটি হচ্ছে এই জীবন তোমাকে দিলাম। জীবন তোমাকে দিলাম। এই গানটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে এই গানটি বলিউডের সিঙ্গার কুমার শানুর কণ্ঠে গাওয়া। যাই হোক, গানটি মাত্র 5 বছরে প্রায় 100 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা বাংলা গান হিসাবে সত্যি প্রশংসনীয়। সুখের চেয়েও সুখ তুমি যে আমার জানা মতে এই বাংলাদেশি গানগুলো ছিল বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া। এই গানগুলো ছাড়াও বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে বাংলাদেশি গান যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ভিডিওটা দেখার পরে প্রথমে যেটা বলবো যে একমাত্র এখানে যে কজন সিঙ্গারকে দেখানো হলো তার মধ্যে কুমার শানুর কথাই আমি জানতাম, সেটাও অনেক পুরনো একটা গান। কিন্তু এই যে শেষে যে গানটার কথা বলা হলো সেই গানটা কি রিসেন্ট 5-6 বছর আগেই গাওয়া হয়েছে কিনা সেটা একটু জানিও। আর বাকি কেউ জানতাম না। হ্যাঁ, গান 2-1টা শুনেছি, সেই গানগুলো তার মধ্যে আমি ডানা কাটা পড়ি এই গানটা শুনেছিলাম, কিন্তু কানিকা কাপুরের যে গাওয়া সেটা জানতাম না। এছাড়া পালক মুচ্ছালের যে গাওয়া গানটা সেটা শুনিনি। আর নেহা কক্করের গাওয়া গানটা হয়তো বা শুনেছি মনে পড়ছে হয়তো। এবং এই যে এতজন বলিউডের সিঙ্গাররা গান গেয়েছে সেটা সত্যি আমার কাছে অবাক করে দিল একটা ব্যাপার। তার উপরে উদিত নারায়ণ এবং সাধনা সরগমের গান, সেটা তো আরও অবাক করেছে। এখন নতুন আমরা যে সমস্ত ভিডিও নিয়ে কালচার করি দেখি, সেখানে হয়তো বা মানে শুনতে পাই যে বলিউডের কোনো কলাকুশলী বা টেকনিশিয়ান বাংলাদেশে কাজ করছে, বা বাংলাদেশের কোনো মুভি বলিউডে গিয়ে মুম্বাইয়ে গিয়ে শ্যুট হচ্ছে বা সেখানে এডিটিং হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো শুনতে পাই। কিন্তু গানের ক্ষেত্রে যে সিঙ্গাররা গাইছে সেই জিনিসটা কিন্তু কানে আসে না। যদিও বা গায়, সেটা নতুনদের ক্ষেত্রে হয়তো বা হতেও পারে, যেটা পলাক মুচ্ছাল বা কানিকা কাপুর, নেহা কাক্করের ক্ষেত্রে ঘটেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় লেগেছে আমার কাছে সেটা হচ্ছে যে উদিত নারায়ণ এবং সাধনা সরগমের গাওয়া গানটা। কারণ তাদের কথা আমি ভাবতেও পারিনি যে তাদের কণ্ঠে বাংলাদেশে কোনো গান রয়েছে, এবং গানটা বেশ ভালো লেগেছে। মানে প্রথম যেটুকু দুটো মুখরা শুনলাম, তো তাতে আমার গানটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর সাথে সাথে অরিজিৎ সিংয়ের তো রয়েছে, অরিজিৎ সিংয়ের গান মানে দেবের কণ্ঠে বা জিতের কণ্ঠে বাংলা সিনেমার অনেকগুলো গান রয়েছে। সাথে শিকারি সিনেমায় শাকিব খানের কণ্ঠে যেটা শুনলাম সেটাও কিন্তু তারই গাওয়া।
আর ডানা কাটা পরি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওই দিয়েই আমার মনে হয় পরিমণি একটা হিট দিয়ে দিয়েছিল। তারপরে তার যে ক্রেজ আরও বেড়ে গিয়েছিল, এখনও ক্রেজ বেশি আছে আমার মনে হয় সব জায়গা থেকেই। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। আরও ইনফরমেশন যদি থেকে থাকে জানিও যে আরও কোনো সিঙ্গার এই গান গেয়েছে কিনা, এবং তোমাদের যদি পছন্দের এর মধ্যে থেকে কোনো গান থেকে থাকে তাহলে আমাকে বলো, অবশ্যই আমরা সেটা নিয়েও আলোচনা করব, সেটাও রিয়্যাক্ট করব সেটার উপরেও। তো তোমাদের জানাতে হবে সেটা কমেন্ট সেকশনে। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা জানিও। আর বিশেষ কিছু না, আজকের মতো এখানে শেষ হচ্ছে। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।